এবার যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি বাণিজ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রবিবার নিউ অর্লিন্সে যাওয়ার পথে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আজ। এতে আশঙ্কা করা হচ্ছে বাণিজ্য যুদ্ধ আরও জোরালো হবে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে একের পর এক নীতি আরোপ করে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আমদানি ধাতব পণ্যের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি। আমেরিকার ইস্পাত ও অ্যালুমিনিয়াম এর ওপর 25% আমদানি শুল্ক আরোপের কথা জানান ট্রাম্প। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। স্থানীয় সময় রবিবার নিউ অর্লিন্সে যাওয়ার পথে উড়োজাহাজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যেসব দেশ থেকে আমেরিকা ধাতব সহ নানান পণ্য আমদানি করে সেসব দেশের ওপর শুল্ক আরোপের বিষয়ে কয়েকদিনের মধ্যেই আরও ঘোষণা আসবে। এ সকল দেশকে কোনো ছাড় দেওয়া হবে না। ট্রাম্প আরও বলেন, যেসব দেশ আমেরিকার ওপর শুল্ক আরোপ করবে তাদের ওপর পাল্টা শুল্ক বসানো হবে। এভাবেই বাণিজ্য নীতিতে সমতা আনা হবে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের আমদানিতে শুল্ক আরোপ করলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডা ও মেক্সিকোর ওপর, কারণ এই দুই দেশ যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তম ইস্পাত বাণিজ্যের অংশীদার। আর যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম ধাতু সবচেয়ে বড় আমদানিকারী দেশ কানাডা। এছাড়াও রয়েছে ব্রাজিল, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। এদিকে স্থানীয় সময় সোমবার চীন কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির ওপর 15% শুল্ক। একই সাথে মার্কিন অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও বৃহৎ ইঞ্জিন বিশিষ্ট গাড়ির ওপর 10% শুল্ক ধার্য করা হয়েছে। এতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরও জোরালো করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।